তোমাদের মনে একটা ওইভাবে দেখানো হয় নাই, সেটা হচ্ছে মার্কভ চেইন। তোমরা কি এটা দেখছো মার্কভ চেইন? তার একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ যে বলো। পয়সন ডিস্ট্রিবিউশন আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কখন কোনটা ইউজ করা দরকার, এটা কিভাবে বুঝছো? মেজর এবং মেইন কনসেপ্টটা হচ্ছে যে পয়সন ডিস্ট্রিবিউশনে দেখবে কোনো কিছু একটা ইন্টারভাল থাকবে, সেটা স্পেসের কোনো ইন্টারভাল থাকতে পারে বা বেসিক্যালি টাইমের ইন্টারভাল থাকে। যে ফর এক্সাম্পল যে কোনো 1 ঘন্টা যাবত এরকম কিছু একটা ঘটতেছে, বা 1 ঘন্টার মধ্যে এতটুকু এই জিনিস হয়েছে এবং অন্য জিনিসগুলো হয় নাই, এরকম টাইপের কিছু একটা। যেমন আমি একটা ক্লাসে এক্সাম্পল দিছিলাম যে তুমি একটা রাস্তায় দাঁড়ায় একটা মানে রাস্তার পাশে দাঁড়ায় স্ট্রিট দেখতেছো যেখানে গাড়ি ঘোড়া যাতায়াত করছে। তো তুমি দেখলা যে প্রথম 1 ঘন্টায় 1টা বা 2টা গাড়ি গেল, পরে 1 ঘন্টায় 4টা গাড়ি গেল, তারপরে 1 ঘন্টায় কোনো গাড়ি গেল না। ওকে, তুমি যে অবজার্ভ করতেছো। সো এই যে মেইন বিষয়টা কি এখানে আসতেছে, যে কোনো একটা টাইম ইন্টারভালের মধ্যে একটা সার্টেন ইভেন্ট ঘটতেছে এবং সেটা র্যান্ডমলি। মানে এটা হচ্ছে কোনো র্যান্ডমলি এই সেন্সে যে প্রথমবার যে গাড়িটা গেছে 2টা, তার সাথে কিন্তু পরের যে ইভেন্টটা হয়েছে বা ইভেন্ট ঠিক না, অকারেন্সটা হয়েছে সেটার সাথে কিন্তু রিলেটেড না। প্রথমে 2টা গাড়ি গেছে, পরের বার যে 2টা গাড়ি যাবে নট নিয়েছে, পরের বার কি হলো যে 4টা গাড়ি গেল পরে 1 ঘন্টায় আর কি। সো এই কনসেপ্টগুলো যখন দেখবে ইন্টারভ্যাল থাকে বা কোনো টাইম ইন্টারভ্যাল থাকে বা কোনো একটা স্পেসের কন্ডিশন থাকে যে এখান থেকেই এতটুকু, এইসব ক্ষেত্রে আসলে পসন ডিস্ট্রিবিউশন আমরা ইউজ করে থাকি। আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে দেখবা যে সিটি কোশ্চেনে দেখছো হয়তোবা একটা সাকসেস এবং ফেলিওর বলতে, ইদার সেটা সাকসেসফুল হবে নাহলে ফেলিওর হবে। এই জন্যই আমরা কি বের করি, পি বের করি এবং 1 মাইনাস পি বের করি কিন্তু। আর এর আগে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি কম্বিনেশন, এনসি আর যে কম্বিনেশন গুলো আছে সেটা চেক করি। সো বাইনোমিয়ালের কোশ্চেন তুমি দেখবাই যে হয়তোবা আমাদের এখানে কোশ্চেনে কি ছিল, যে আমি যদি একটা কোশ্চেন বলি, সেটা হচ্ছে বিটেলের কোশ্চেনটা, যে বলছে যে আচ্ছা বিটেলটা না গিয়ে দেখি এ সেকশনের কোশ্চেনটা কি ছিল। যে আচ্ছা বিটেলটা আপাতত এটা আছে যে একটা সার্টেন স্পিসিস অফ বিটেল ক্রস ব্রিডিং এ ব্লু অ্যান্ড এ ইয়েলো বিটেল রেজাল্ট ইন এ ব্লু অফস্প্রিং 30% অফ দ্য টাইম। এই যে 30% অফ দ্য টাইম বা 50% অফ দ্য টাইম, যে কিছু পার্সেন্টেজ তোমাকে আসলে বলে দেওয়া থাকবে, মানে যেটা সাকসেস রেট হয়েছে ওটার উপরে ভিত্তি করে তুমি আসলে পরবর্তী যে কন্ডিশন যাবে, যে কিসের তুমি প্রবাবিলিটি বের করতে চাচ্ছ সেটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। সো তোমার আসলে 30% আছে, তুমি এখন বেসিক্যালি বাকি কত পার্সেন্ট নাই, কারণ আমাকে এখানে হচ্ছে আমরা জানতাম কি পি ইকুয়াল টু কি, যে প্রবাবিলিটি অফ সাকসেস যদি হয় অপোজিটটা কি হবে, অবভিয়াসলি 1 মাইনাস পি, কারণ টোটাল প্রবাবিলিটি হয় 1 এবং 1 থেকে যদি আমি সাকসেসটা মাইনাস করি তাহলে অপোজিট যে কেসটা হয়েছে সেটা আমি ভ্যালু পাবো। সো এই ব্যাপারগুলোতে হচ্ছে তোমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করা হয়ে থাকে। বুঝতে পারছো? স্যার তাহলে আপনার মানে কোন একটা টাইম ইন্টারভ্যালে আমি যদি র্যান্ডম ইভেন্ট র্যান্ডম ইভেন্ট নিয়ে কাজ করি তাহলে এটা কি পয়জন হবে? হ্যাঁ, ফর এক্সাম্পল এই যে এই সিটিতে দিছো না, যে একটা একটা কোশ্চেন ছিল এরকম, যে আমি যদি সিটি কোশ্চেন গুলো বের করি, আর হচ্ছে বাইনোমিয়ালটা হবে হচ্ছে কোন একটা টাইম ইন্টারভ্যাল হচ্ছে ফিক্সড ইভেন্ট নিয়ে যদি কাজ করি। আচ্ছা আমি তোমাদেরকে ওই স্লাইডটা দিছি, দেখি দাঁড়াও, ওখানে একটা কম্পারিজন ছিল, কম্পারিজন স্লাইডটা আমি দিছি নাকি দেখি। জি স্যার দিছেন। হ্যাঁ, একটা হচ্ছে কম্পারিজন, একদম লাস্টে একটা টেবিল দেখবা, ওই টেবিলে হচ্ছে কি টাইপের ইভেন্ট এবং নাম্বার অফ ট্রায়াল আউটকাম কি, এগুলো সব দেওয়া আছে। তো মেইনলি আমরা হচ্ছে যদি বের করতে চাই যে আসলে এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পসন ডিস্ট্রিবিউশনের ইভেন্ট গুলো কিরকম টাইপের হয়, তাহলে কিন্তু ওখানে লেখাই আছে দেখবা যে যেমন, আচ্ছা শেয়ার করি, দেখো এই যে এটা হয়তো বা দেওয়া আছে তোমাদের, যে টাইপ অফ ইভেন্ট কি আমাদের, যে ফিক্স নাম্বার অফ সাকসেস না হলে ফেইলিওর ট্রায়াল হবে। সো আমি যদি যে কোনো একটা থাকে, আমার যদি সাকসেস ট্রায়াল থাকে বা ফিক্স নাম্বার অফ সাকসেস, মানে যে 30% বা 50% যে একটা সাকসেসফুল আউটকাম আসছে সেটা যদি থাকে, আমি আসলে অপোজিটটাই বের করতে পারবো
1 মাইনাস পি এবং যে কম্বিনেশন থাকবে সেটার মানে আমি এতটুকু বলতেছি আর কি 1 মাইনাস পি এর যে ভ্যালুটা কেন আসে সেটার উপরে ভিত্তি করে এটা হচ্ছে আমাকে কি যে আমার একটা সাকসেস এবং ফেলিওর ট্রায়াল থাকবে, এটা ফিক্সড, এটা কখনো চেঞ্জ হবে না, এটার অনলি দুইটা আউটকাম, এই জন্যই সাকসেস এবং ট্রায়াল আসছে। কারণ কি বাইনোমিয়াল, তাই না? বাই মানে কি 2, সো বাইনোমিয়াল মানে আসলে দুইটা আউটকাম আসবে, দুইটার বাইরে কোনো আউটকাম আসার পসিবিলিটি নাই। কিন্তু দেখো যে পসন ডিস্ট্রিবিউশনে কি হয় যে এটা টাইপ অফ ইভেন্টটা কি টাইপের ইভেন্ট, সেটা হচ্ছে র্যান্ডম নাম্বার অফ ইভেন্টস ইন টাইম অর স্পেস। মানে ইন টাইম অর স্পেস বলতে এটাই বোঝাচ্ছে যে কোন একটা টাইমের মধ্যে ঘটছে এটা, এবং সে যেই টাইমের মধ্যে ওই ইভেন্টটা ঘটছে মানে যে এই অকারেন্সটা হয়েছে আর কি বা ইভেন্টটা হয়েছে সেটা আসলে অন্য কোনো টাইম বা স্পেসের সাথে রিলেটেড না, মানে সরি রিলেটেড ঠিক না, এফেক্ট করবে না আর কি, এটা হলো কন্ডিশন। এখন এই যে আউটকাম পার ট্রায়াল যেমন হচ্ছে আমরা কি জানি যে অনলি 2 আউটকামস পার ট্রায়াল, অবভিয়াসলি বাইনোমিয়াল এটাই হবে দুইটা আউটকাম। আর পসন ডিস্ট্রিবিউশনে কি যে কাউন্টস হাউ মেনি টাইমস অ্যান ইভেন্ট হ্যাপেন্স, মানে এই যে আমি বললাম যে তুমি যে রাস্তা দিয়ে গাড়ি দেখতেছো, অবজার্ভ করতেছো, যেটা যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে তুমি অবজার্ভ করলে প্রথম ধরে নাও 1 ঘন্টায় 5টা গাড়ি গেল, পরের 1 ঘন্টায় দেখলা তুমি 2টা গাড়ি গেল, তারপরে 1 ঘন্টায় গাড়ি কোনো মানে কোনো রাস্তা দিয়ে কোনো গাড়ি গেল না হাইওয়েতে যদি দেখো। তো এই যে টোটাল কতগুলো তুমি কাউন্ট করতেছো, এটাই প্রত্যেক টাইমে মানে প্রত্যেক একটা টাইম ইন্টারভালে আমি কতগুলো ইভেন্টের কাউন্ট আমি করতেছি, এটাই আসলে পুরোটাকে আসলে এটাকেই ট্রায়াল বলে আর কি। মানে আমার এখান থেকে আসলে আউটকামটা আমি পাবো। বুঝতে পারছি ব্যাপারটা? আর এই যে দেখো এটা দেখলে আরো ক্লিয়ার হবে যে হোয়েন টু ইউজ, আমি আসলে কখন বাইনোমিয়াল এবং পসন ডিস্ট্রিবিউশন ইউজ করব। এটা যেমন হোয়েন ইউ হ্যাভ লিমিটেড এবং ফিক্সড ট্রায়াল, ফিক্সড এবং লিমিটেড বলতে ওই ট্রায়াল থাকে সেগুলো তো আর যখনই তোমার কোনো একটা ইভেন্ট র্যান্ডমলি অকার হচ্ছে কোন একটা টাইম এবং স্পেসে তখন তুমি পসন ডিস্ট্রিবিউশন ইউজ করবে। সো এটা মাথায় থাকলে তুমি ইজিলি বের করতে পারবে আসলে আমি কোনটা পসন ইউজ করব এবং কোনটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারবো। এটাই। স্যার মার্কভ চেইন একটু কোশ্চেন ছিল। আচ্ছা হ্যাঁ, মার্কআপ চেইনে ওকে মার্কআপ চেইনটা আমি একটু করাই, মানে আচ্ছা বলো আগে কোশ্চেন কি ছিল বলো। আচ্ছা কোরআন সময় মার্কআপ চেইন তোমাদের যে ক্লাসটা ওই দিন। পড়ায় নেন স্যার, এরপর আছে করবো। আচ্ছা ওকে, সো মার্কআপ চেইন হচ্ছে, আচ্ছা দাঁড়া আজানটা শেষ হোক আমি শুরু করি তারপরে স্টার্ট করি আবার। আচ্ছা দেখেন সেটা হচ্ছে যে ওকে মার্কভ চেইন আসলে খুব কমপ্লিকেটেড কিছু না, বেসিক্যালি এটা মার্কভ চেইনের আসলে মার্কভ মডেল একটা টপিক, সেই মার্কভ মডেলের আসলে কিছু ফিচার্স আছে, ওর মধ্যে সিম্পলিয়েস্ট ফিচার হচ্ছে আমার মার্কভ চেইন, এরপরে হিডেন মার্কভ মডেল আছে এবং কন্টিনিউয়াস মার্কভ মডেল এরকম কিছু একটা আছে। সো আমরা আসলে মার্কভ চেইনটা করব, এটাও প্রবাবিলিটি কোনো কিছু একটা প্রবাবিলিটি বের করার জন্য ইউজ করা হয়। এখন দেখেন মার্কভ প্রপার্টিটা আসলে কি, মানে আমার কোন একটা মার্কভ চেইন, এটা যে মার্কভ চেইনে ক্রাইটেরিয়া ইউজ করছে তার জন্য আমাকে মার্কভ প্রপার্টিটা বুঝতে হবে। এই প্রপার্টি থাকলে আসলে আমরা মার্কভ চেইন গুলো আসলে ইউজ করতে থাকি বা ওই সব ক্ষেত্রে ইউজ করা হয়। সেটা হচ্ছে যে the state of the system at time t+1 depends only the state of the system at a time t। এটা বোঝাচ্ছে এইভাবে যদি আমি বলি যে ওয়েদার ফরকাস্টিং এ আমরা দেখছি যে আমার কালকে বৃষ্টি হবে নাকি সানি ডে হবে নাকি অনেক কোল্ড এবং ঠান্ডা পড়বে, সেটার বেসিকলি ডিপেন্ড করবে কি তার আগের দিনে কি হয়েছে সেটার উপরে। এখন কন্ডিশন হচ্ছে যে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ফর এক্সাম্পল আমি যদি চিন্তা করি যে কালকে আমার আসলে অ্যাকচুয়ালি কি হবে, সেটা যদি আমি ভাবি যে মানে ওয়েদার ফরকাস্ট যদি আমি করে থাকি, তাহলে সেটা অবভিয়াসলি আমি কিভাবে প্রেডিক্ট করবো বলেন? মানে আমি কি আগের দিনেরটাকে বেশি ইম্প্যাক্ট ফেলবো নাকি এর আগে যত সিকোয়েন্স আছে তার উপরে বেশি ইম্প্যাক্ট করবে?
স্যার আগের দিনেরটা। হ্যাঁ, মানে আমার যে কালকে কি হবে সেটার যে একটা রেজাল্ট ঠিক না, সেটার যে একটা প্রবাবিলিটি সেটা আসলে ডিপেন্ড করবে আসলে তার আগের দিন অ্যাকচুয়ালি সিচুয়েশনটা কিরকম ছিল। ইটস ফাইন যে এর আগে অনেক কিছু হয়েছে, এর আগেও হচ্ছে ধরে নাও আরো কিছু কাজ হয়ে গেছে, বাট কথা হচ্ছে যে মেজর ইম্প্যাক্টটা পড়বে কোথায়, তার আগের দিন যেটা হয়েছে, যে ইয়েস্টারডে এবং টুমোরো ব্যাপারটা আর কি। সো এটা একটা যদি এক্সাম্পল দিয়ে বলি যে মার্কভ চেইনটা এইভাবে থাকে, যেন x1 x2 x3 x4 এবং কি xt প্লাস 1। সো আমাদের probability কিভাবে বের করা যায়, xt প্লাস 1 given that x1 x2 টু দি মানে ইনটু করে কত xt পর্যন্ত। এখন এটা ব্যাপারটা হচ্ছে যে আমার যে প্রেজেন্ট অবজারভেশন, মানে আমি যে কারেন্ট যে অবজারভেশন করছি, the future is independent of the past. একটু এক মিনিট। ওকে, সো দেখো এখানে বলছে কি যে আমার given the present observation future is independent কি is independent of the past। এর মানে হচ্ছে এটাই বোঝাচ্ছে যে আমি যে ফিউচার t+1 যেটা প্রেডিক্ট করব, যে প্রবাবিলিটিটা আইবে, সেটা আসলে পাস্টের যত অকারেন্স হয়েছে সেটার উপর খুব বেশি ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্ট বলছে। দ্যাট মিনস t+1 যদি আমার এটা ফিউচার হয়, এটা আসলে ডিপেন্ডেন্ট কার উপরে হবে, অবভিয়াসলি ধরে নাও x4 এর উপরে। ওকে, কিন্তু পাস্টে তার অকারেন্স হয়েছে না, যেমন x1 একটা অকারেন্স, x2 একটা অকারেন্স, x3 একটা অকারেন্স। সো এই অকারেন্স গুলো আসলে খুব বেশি ইম্প্যাক্ট ফেলে না t+1 এর মানে। এটা একটা মানে এই অকারেন্স গুলোকে হ্যাঁ একটা স্লাইট ইম্প্যাক্ট ফেলতে পারে, বাট মেজর কোনো ইম্প্যাক্ট t+1 বের করাতে ফেলে না। মেজর ইম্প্যাক্টটা কে ফেলে সেটা হচ্ছে কি x4, মানে আগের দিনে যেটা হয়েছে। সো এটাই বলছে যে প্রেজেন্ট যে অবজারভেশন, গিভেন দ্যাট কি আমার প্রেজেন্ট অবজারভেশন আছে, মানে আমি আজকে যে অবজার্ভ করছি সেটা ফিউচারটা আসলে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাস্ট, মানে পাস্টে যে ঘটনা ঘটছে সেটার সাথে আসলে কোনো ডিপেন্ডেন্সি নাই। তার মানে এটাই বোঝাচ্ছে যে ফিউচারটা কার উপরে ডিপেন্ডেন্ট, আসলে প্রেজেন্ট অবজারভেশনের উপরে ডিপেন্ডেন্ট। এটা বুঝতে পারছো? হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে এখানে এরকম কিছু সিনারিও থাকতে পারে, সেটা হচ্ছে যে দেখো মার্কভ চেইন ফর সানি এবং রেইনি ওয়েদার। এখানে কি বলছে, অ্যাজুম এ সিনারিও ওয়্যার ইউ অবজার্ভ দ্য ওয়েদার ফর এ প্লেস, the above Markov chain denotes the change of weather. Okay, next depends on the previous day. মানে আমার লাস্ট ডে সানি রেইনি, এখন আমার পরের দিনটা আসলে কি হবে সেটা অবভিয়াসলি ডিপেন্ড করবে আমার কারেন্ট দিনে কি আছে। সো এরকম যদি আমি একটা এক্সাম্পলে যাই, আসলে এক্সাম্পল আগে যাই তারপরে আমরা এখানে আবার ব্যাক করব। ওকে, এর আগে আমি হচ্ছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ট্রানজিশন ম্যাট্রিক্স। সো ট্রানজিশন ম্যাট্রিক্স ব্যাপারটা আসলে কারণ তুমি যখন এই মার্কভ চেইন, মানে কি মার্কভ চেইনের সেন্সটা হবে কি ডেটা সেট অনেক বড় থাকবে, এটা চেইন থাকবে আর কি। সো এইটাকে তুমি হচ্ছে কার পরে কোন ওয়েট ভ্যালুর উপরে ডিপেন্ড করে চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সে দেখানো যায়। সো এই ম্যাট্রিক্সটা কিভাবে কাজ করে এটা খুব বেশি ঝামেলার কিছু না। ফর এক্সাম্পল যে ট্রানজিশন ম্যাট্রিক্সে দেখো যে এই যে ম্যাট্রিক্সটা যেটা দেখছো, এটা আমার কি কিছু ভ্যালু দেওয়া আছে, তাই না? তো এই ভ্যালুগুলো আসলে কি ওয়েটটা, যে ফর এক্সাম্পল ফার্স্ট দিনে 0.65% ঠিক না, 0.65 প্রবাবিলিটি বের হয়েছে যে বৃষ্টি হওয়ার বা রোদ থাকার। আচ্ছা দাঁড়াও, আর একটু ভালোভাবে বলি ম্যাট্রিক্সের এটা। ওকে, আচ্ছা এইটাতে বলি আগে, এটা নিয়ে যাই। দেখো যে আসলে ট্রানজিশন বলতে কিভাবে ট্রানজিশন হয়েছে একটা স্টেট থেকে আরেকটা স্টেট। সো আমার হচ্ছে এটা দেখলাম যে আমার এই দুইটা স্টেট, মানে যেটা হচ্ছে আমার কলাম বরাবর 1 2 3, এটাকে আমি কি ধরলাম n, মানে সেটা হবে কি প্রেজেন্ট কন্ডিশন, এবং রো বরাবর কি এটা কি n+1, মানে কি আমি ফিউচার প্রেডিক্ট করব। এখন কথা হচ্ছে যে কারণ কি আমার প্রবাবিলিটি মার্কভ চেইনের প্রবাবিলিটি কি ছিল, যে x t+1 given that
সেটা x1 হইতে পারে, x2 হইতে পারে, ডট ডট xt পর্যন্ত হইতে পারে, তাই না? এরকম ছিল না? জি স্যার। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো আমি এখন দেখো যে এটা ট্রানজিশনটা কি হয়, এখন আমার বলছে কি যে আমার নেক্সটে 1 এবং 1 ম্যাট্রিক্স যেটা আছে, 1 এবং 1 ম্যাট্রিক্স আমার কি আছে 0.65। সো রোটেশনটা বের কি হবে যে আমি যখন তোমরা হচ্ছে অটোমাটা করছো হয়তো বা যখন 1 এবং 1 হইলে আমার কি এত, সো এটা কোন একটা কন্ডিশন হতে পারে যে ওকে হ্যাঁ 0.65 ভ্যালুর বা 6.5% চান্সেস আছে কি আমার ধরে নাও বৃষ্টি হওয়ার বা এরকম কিছু একটা। এবং এরপরে আমার ট্রানজিশনটা কি হবে যে 0.28, ফর এক্সাম্পল কি 1 থেকে 2 তে গেলাম, তার মানে কি 0.28% আমার কি হলো যে নেক্সট স্টেটে গেল। এই যে ট্রানজিশন ম্যাট্রিক্স আসলে এই জন্যই বলছে যে একটা স্টেট থেকে অন্য একটা স্টেটে যে ট্রানজিশন হচ্ছে সেটার যে ওয়েট গুলো থাকে সেগুলোকেই ম্যাট্রিক্সে আসলে অবজার্ভ করা, মানে অবজার্ভ ঠিক না, মানে হোল্ড করার ব্যাপারটাই হচ্ছে ট্রানজিশন ম্যাট্রিক্স। এই জন্য ট্রানজিশন বলছে আর কি এখানে, যে আমার এক স্টেট থেকে আমি আরেক স্টেটে ছিলাম। ফার্স্টে কি ছিলাম যে 1 এবং 1 মানে কি আমি ওই স্টেটেই ছিলাম, মানে ওই স্টেট থেকে আমি সেই স্টেটে গেছি। পরেরটা কি হলো যে 1 থেকে আমি কি স্টেট চেঞ্জ করছি, 1 থেকে 2 স্টেট, সেকেন্ড স্টেট যাচ্ছে, এবং সেকেন্ড যে স্টেটে যাচ্ছি তার তো কোনো একটা ইম্প্যাক্ট থাকতে হবে, কোন ভ্যালু, কোন কি পরিমাণ। তোমরা মেশিন লার্নিং এ শিখতে পারো এরকম যে আমার গেল যে সেটা হচ্ছে কি যে হ্যাঁ ওকে, এটা হচ্ছে আমার কি 0.28 ভ্যালুতে আমি কি একটা 1 থেকে আমি 2 কি সেকেন্ড স্টেটে ট্রানজিট করলাম আর কি, ট্রানজিশন করলাম, এরকম এই ব্যাপারটা। সো তোমাদের কোশ্চেন বেসিকলি হয়তো বা যে এরকম টাইপের দেওয়া থাকতে পারে। একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে যে একটা meteorologist studying weather in a region decides to classify each day as simply sunny or cloudy. সো যখনই কোনো একটা ওয়েদার রিপোর্ট কোনো একটা রিজিয়নের ক্লাসিফাই করার ট্রাই করতেছে, দ্যাট মিনস বেসিক্যালি আসলে এটার একটা ডেটা সেট, অনেক বড় ডেটা সেট আছে, এত ছোট হতে হবে না, এটা একটা এক্সাম্পল। বাট এরকম several years of weather record থাকতে পারে। ফর এক্সাম্পল after analyzing several years of weather records, he finds that the day after a sunny day is sunny 80% of the time and cloudy 20% of the time. Okay, so day after a sunny day মানে আগের দিন যদি সানি ডে থাকে, পরের দিনে সানি হওয়ার পার্সেন্টেজ কত 80%, সেটা হচ্ছে ওই ডেটা সেট অ্যানালাইসিস করে সেটা বের করছে। সো অবভিয়াসলি এটা 80% হলে অপোজিট আমরা বের করতে পারবো, মানে 20% অন্য কিছু একটা হবে। আর আরেকটা বলছি the day after a cloudy day is sunny is 60% of the time and cloudy 40% of the time. সো আমরা এই জিনিসটাকে কিভাবে হচ্ছে মার্কভ চেইনে আসলে এই মডেলটা শো করাতে পারি। সো এখন দেখো যে ফার্স্ট আমার কি যে ডে আফটার স্টেট 1 যেটা ছিল সেটা কি যে ফার্স্ট ডে যদি আমার সানি ডে হয়, সেকেন্ড ডেটাও আসলে আমার কি সানি ডে হবে, তাহলে স্টেট 1 কি স্টেট 1 হবে সানি, মানে কি এই স্টেট থেকে এই স্টেটে যাচ্ছে। এবং এই যে সানি থেকে যে ক্লাউডিতে গেলাম কত পার্সেন্ট 20%, এই যে কারসারটা আমার ওকে। এখন আবার বলছে কি যে দ্য ডে আফটার এ ক্লাউডি ডে ইজ সানি, তার মানে কি যে ক্লাউডি থেকে যে সানি আবার ব্যাক মানে হচ্ছে ওই টাইমে, সেটা আমার কত পার্সেন্ট 60%, মানে সেটা কি 0.6। এই যে দেখো ট্রানজিট আমার স্টেট অবভিয়াসলি কি দুইটা স্টেট না, একটা সানি এবং ক্লাউডি। সো সানি থেকে সানি হওয়ার হচ্ছে প্রবাবিলিটি কত 0.8, মানে ওই সেই স্টেট 1 থেকে স্টেট 1 এ। এবং যখন সানি থেকে ক্লাউডিতে গেল তখন কি 0.2 মানে 20%। আবার ক্লাউডি থেকে সানিতে আসলে সেটা 60%, এবং ক্লাউডি থেকে ক্লাউডি থাকতে পারলে সেটা কি সেটা হচ্ছে 0.4%। সো তোমাদের হয়তো বা এরকম ডায়াগ্রাম দিয়ে থাকতে পারে। তোমরা হচ্ছে এই যে ট্রানজিশন ম্যাট্রিক্স ইউজ করতে পারো, যেমন 0.8 থেকে 0.2। এই জিনিসটা আসলে ফর এক্সাম্পল এটা ট্রানজিশন ম্যাট্রিক্স করার একটা ইউজফুলনেস আছে, সেটা হচ্ছে যে তোমার এই ট্রানজিশন ডায়াগ্রামটা যদি অনেক বড়, অনেক কমপ্লিকেটেড বা অনেক জটিল হয়, তখন আসলে ম্যাট্রিক্সে নিয়ে ম্যাথ করাটা ইজিয়ার। সো সেম জিনিসটাই আসলে এই ম্যাট্রিক্সে দেখানো হয়েছে, এবং কোডিং করলেও আসলে এই ম্যাট্রিক্সেই করতে হয়, তখন তার ডায়াগ্রাম এভাবে পসিবল না। সো এটার একটা এক্সাম্পল আছে এখানে, এটা হচ্ছে দেখাই। এটা একটা এক্সাম্পল, এটা একটু কমপ্লিকেটেড, তার সলিউশন সহ এক্সাম্পল আছে। এই যে এটা ওকে হ্যাঁ। সো এখানে বলছে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ এনি গিভেন সিকোয়েন্স। সো টুডে ইজ সানি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট টুমরো এন্ড দ্য ডে আফটার টুমরো উইল বি কি রেইনি এন্ড রেইনি। তার মানে বলছে যে আজকে যদি সানি হয় তাহলে আমার ইভেন্ট 2 বা ইভেন্ট 3 ধরে নিছে এখানে, সেটা হচ্ছে
ওকে, হ্যাঁ। সো টুমরো মানে কালকে এবং তার পরের দিন আসলে রেইনি হওয়ার প্রবাবিলিটিটা কত? ওকে, সো দেখেন হয়তো বা আপনাদের হচ্ছে যে সানি রেইনি এই যে ভ্যালুগুলো সেটা আসলে ওই ডেটা সেট থেকে নিয়ে আসছে। এখন আমার স্টেট স্পেস গুলো কি কি সেটা হচ্ছে সানি এবং রেইনি। আমার ইনিশিয়াল পসিবিলিটি কি সেটা আমি কোথায় গেল ইনিশিয়াল কি? ওকে, হ্যাঁ, ইনিশিয়াল প্রবাবিলিটি হচ্ছে কি 0.4 এবং কি 0.6। এখানে 0.6 কি দিছে? সানি থেকে সানি দাঁড়াও, স্যার ওই 0.3 এর ওখানে 6 হবে মনে হয়। নাকি এটা অন্য কোনো ডেটা সেট দাঁড়া এখানে দেওয়া আছে না, এই যে এইটাও করছে মনে হয়। স্যার ইনিশিয়াল একটা দেওয়া থাকে আমি যা দেখি। হ্যাঁ, ইনিশিয়াল একটা দেওয়া থাকবে, ইনিশিয়াল না ছাড়া পসিবল না। ওইটা স্যার ওইটা মানে স্যার তো ইয়ার যায়। বাইরে স্যার, ডায়াগ্রামের বাইরে। আচ্ছা আচ্ছা, ওকে, এটা কই থেকে নিছে? আচ্ছা তাহলে কনসেপ্টটা বলি, এরকম টাইপের হবে। যে কোনো তোমার হচ্ছে ইনিশিয়ালটা দেওয়া থাকবে। হ্যাঁ, এখন দেখো এখানে বলছে কি যে আমার কি কি বের করতে হবে। ইভেন্ট 1 যেটা আমি সানি যদি বলি সেটা হচ্ছে টুডে, ইভেন্ট 2 হচ্ছে কি রেইনি, সেটা টুমরো, ইভেন্ট 3 হচ্ছে আমার কি ডে আফটার টুমরো। তো আমরা তো হচ্ছে অ্যাজ ইউজুয়াল জানি যে সেটা হচ্ছে এখানে বলছি প্রবাবিলিটি অফ ইভেন্ট 2 এবং 3 বের করতে চাইছে, গিভেন দ্যাট কি আমার ইভেন্ট 1। এখন এটা বের করতে হলে আমাকে অবভিয়াসলি 2 এরটা লাগবে, 3 এরটা বের করতে পারবো না, কারণ আমার 3 এরটা বের করতে হলে কি লাগবে, 2 এরটা লাগবে। সো এই ক্ষেত্রে আসলে কি হবে, রাইট? হ্যাঁ, তার মানে কি এটা যদি আমার টুডে হয়, টুডে এটা হচ্ছে আমার টুমরো আমি বের করছি, এবং এর ডে আফটার টুমরো তাহলে কি হবে যে প্রবাবিলিটি অফ সেটা কি হবে E3 আমি বের করব আমার গিভেন দ্যাট কি আমাকে গিভেন দ্যাট আমার E2। এই যে চেইন রিঅ্যাকশনটা এটার ব্যাপারটাই হচ্ছে কি বলে এই মার্কভ চেইন বলতে পারি। সো আমি যদি বলি যে প্রবাবিলিটি কি 0.14, মানে 0.14 যে ভ্যালুটা সেই এর এত % চান্সেস আছে কি আমার ডে মানে টুমরো এবং তার পরের দিন রেইনি হওয়ার। ওকে, মানে কালকে এবং তারপরের দিন রেইনি হওয়ার চান্সেস আছে এত এত পার্সেন্ট, ঠিক না, মানে এত ভ্যালু, এটা পার্সেন্ট করলে আসলে এরকম 14% হবে। সো এটাই হলো ফ্যাক্ট। আর তোমাদের কোশ্চেনে হয়তো এরকম ডায়াগ্রাম দিয়ে দেওয়া থাকবে, বুঝছো? এই ডায়াগ্রামটা দিয়ে দেওয়া থাকবে, আর ইনিশিয়াল ভ্যালু তো দেওয়াই থাকে, ইনিশিয়াল ভ্যালু দেওয়া থাকবে আসলে। বেসিক্যালি তোমাদের জাস্ট কাজ করা হচ্ছে এই মার্কভ চেইনটা ইউজ করে সলভ করা, দ্যাটস ইট। জাস্ট কোশ্চেনটা বুঝবা যে কার পরে কোনটা ট্রানজিশন হচ্ছে এবং কি চাইতেছে। যে যেমন এখানে তো বলা আছে E1 E2 E3, সো এইভাবে ট্রানজিশনটা আগে ফলো করবা এবং তারপর ফাইনাল আউটপুট। স্যার এখানে একটা কোশ্চেন আছে স্যার, এখানে E2 থেকে E3 আমার 0.7 কেমনে হইলো স্যার? E2 থেকে E3 যেমন হচ্ছে এটা হচ্ছে ওই ইয়ে থেকে বের করছে, দাঁড়াও এটা কি ভুল ছিল নাকি, আমি কি যেন একটা ওদের বি সেকশনে করাইছিলাম। যেমন এই যে পয়েন্ট, মানে ধরে নাও যে কালকে যদি রেইনি হয়, তাই না, তার ডে আফটার টুমরো তো যদি রেইনি হয়, তাহলে ট্রানজিশন হচ্ছে কোথায় বলো তো? রেইন স্যার, রেইনি টু রেইনিতে ট্রানজিশন হচ্ছে না? আচ্ছা এই দেখো রেইনি টু রেইনি ট্রানজিশন হচ্ছে যে 0.7 দেওয়া। ঠিক আছে। সো তুমি হচ্ছে ট্রানজিশনটা ফলো করবা যে আসলে কোন ট্রানজিশন থেকে কোথায় যাচ্ছে। এখন জানি আগেরটা দেখবো না। হ্যাঁ, ফর এক্সাম্পল হচ্ছে আজকে যদি হচ্ছে আমার কি বলছে আজকে, এটা আজকে রেইন, সানি আজকে সানি ডে। এই যে এখানে দেখো রেইন না, সানি ডে। এই যে এখানে বলছে কি টুডে ইজ সানি, তার মানে কি আমি পয়েন্ট ভ্যালু নিচ্ছি কি 0.2 নিচ্ছি, তাই না? সো 0.2টা আসলে কি, এই যে আমার সানি তো কি এটা হচ্ছে টুডে, তাই এই টুডে থেকে আমি কোথায় যাচ্ছি 0.2তে রেইনিতে যাচ্ছি, কারণ কি আমার পরের দিন কি বলছে টুমরো কি হবে, রেইনি ডে হবে, এটা বলছে কি 0.2। আর ডে আফটার টুমরো হচ্ছে কি ডে আফটার টুমরো রেইনি ডে হওয়ার পসিবিলিটি আছে। সো আমার ট্রানজিশনটা হচ্ছে কি সানি থেকে কোথায় ট্রানজিশন হচ্ছে, যে সানি ওয়েদার আছে গিভেন দ্যাট কি রেইনিতে যাচ্ছে, রেইনি দরকার আমার, তার মানে কি আমার এখানে 0.2 ট্রানজিশন, এই জন্য 0.2 ইউজ করছে।
এবং তারপরে দেখলো কি যে টুমরো তো রেইনি, এবং রেইনি থেকে রেইনিতে যখন আমি যাবো মানে E2 থেকে E3 তখন কি আসলে এই যে এই ভ্যালুটা আসতেছে 0.7। সো আমি যদি দুইটা গুণ করে দেই তাহলে আসলে আমি বেসিক্যালি এই 3 দিনের কি কি পসিবল, মানে সানিটা তো জানি, মানে এই 3 দিনে আসলে মানে সরি টুমরো এবং ডে আফটার টুমরোতে এটার গুণফল যেটা আসবে 14, এত পার্সেন্ট মানে এত চান্সেস আছে, 14% চান্সেস আছে কি সেটা রেইনি হওয়ার। কবে? কালকে এবং পরশুদিন। এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো এই 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 জিনিসগুলো এগুলোই আছে। আর তোমাদের ফাইনালে ওকে স্লাইডে এই ম্যাথগুলো দেখে যাবা, যেগুলো মোটামুটি আমি ক্লাসে করাইছি, যেমন বাইনোমিয়াল টাইপস আর পসমে কিছু করে কি পসম। ওকে, সিটি কোশ্চেন গুলো সলভ করবা। আর তোমাদের হচ্ছে জোসেফাস আছে, জোসেফাস প্রবলেম। তারপর হচ্ছে কি বলছে বেসিক প্রবাবিলিটি এন্ড কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনাল প্রবাবিলিটি আমরা তোমার করছো, ছোট একটা জিনিস, নাইফ বেজের একটা কোন একটা সেকশনে আছে। থিওরি কি ইম্পর্টেন্ট? যেমন নাইফ বেসে অনেকগুলা দেখতেছি থিওরি আছে। এই যে ছোটখাটো থিওরি গুলো পড়বা, নাইফ বেস কাকে বলে ভাই? স্যার যেখানে আছে কন্ডিশন স্যার। হ্যাঁ ওকে, হ্যাঁ এই যে কন্ডিশনাল প্রবাবিলিটি, আসলে কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে বেসিক্যালি তোমার হচ্ছে আমরা নাইফ বেজের এটা পাইছিলাম, বা বেস থিওরেম যেটা বলি। এন্ড কথা হচ্ছে যে কোশ্চেন আসলে বুঝতে হবে, কোশ্চেন বুঝতে পারলে অ্যান্সার করতে পারবা। সো তোমার যদি কোশ্চেনে চাই এক কম জিনিস, বাট তুমি খুবই কমপ্লিকেটেড করে যদি অ্যান্সার করে আসো, তাহলে দেখবা যে সলিউশন আসতে লেট হবে এবং ঝামেলা হচ্ছে। সো স্যার ওই হ্যাঁ, বলো। ম্যাকরভ চেইনের ওই ট্রানজিশন ম্যাট্রিক্স, ড্র দ্য ট্রানজিশন ম্যাট্রিক্স, ওইটা একটু জানতে চাই। মার্কভ চেইনের ট্রানজিশন ম্যাট্রিক্স, হ্যাঁ ওই যে নিচে স্যার, নিচে এটা হ্যাঁ বলো। স্যার, এটা কি ঠিক আছে স্যার? দাঁড়াও দেখি। সানি টু সানি স্টেট 0.8, সানি টু রেইনি 0.2, রেইনি টু রেইনি সরি রেইনি টু সানি হচ্ছে 0.3, রেইনি টু রেইনি 0.7। হ্যাঁ ঠিক আছে। তো এই ইনিশিয়ালটা দাঁড়াও, ইনিশিয়ালটা আই গেছে একটু চেঞ্জ হতে পারে। ইনিশিয়ালটা কেন 0.4 দিতে, দাঁড়াও দেখি। ইনিশিয়াল প্রবাবিলিটি না কি যে লিখছে এটাও দেখা যাচ্ছে না। ইনিশিয়াল প্রবাবিলিটি অবশ্যই লিখি সানি এবং রেইনি। ইনিশিয়াল প্রবাবিলিটি কি 0.4 কি কোনটা আসে দেখি। এটা তোমার হচ্ছে সানি টু সানি 8% হলে কয়টা লিখছে 0.3 7 3 10 8 to 10 ঠিক আছে। স্যার এটা কি লাগে ইনিশিয়াল প্রবাবিলিটি? ইনিশিয়ালটা আসলে দেওয়া থাকে, ইনিশিয়ালটা এটা পুরো ডেটা সেটের উপর ডিপেন্ড করবে। দাঁড়াও, ইনিশিয়ালটা ইনিশিয়ালটা লেখা থাকলে তোমাদের হচ্ছে এরকম ব্র্যাকেটেও লিখতে পারো, আবার ওই যে ভ্যালুর জন্য সেটাও লিখতে পারো, সানি ইকুয়াল টু 0.4। এবং ইনিশিয়াল মানে হচ্ছে মানে কি একদম শুরুর দিকে এরকম কিছু একটা ভ্যালু ছিল। ফর এক্সাম্পল একদম এই ডেটা মানে ডেটা সেট বলতে যে হচ্ছে এরা যেখান থেকে নিছে ভ্যালুগুলো, ফর এক্সাম্পল এই জিনিসটাই এখানে 6 কি আসে দেখি। ইনিশিয়াল প্রবাবিলিটি রেইন 0.4, ওকে 0.6, টু স্টেট রেইন ড্রাই, ওকে রেইন ছিল 0.3, রেইন ড্রাই 0.7। আচ্ছা এটা তো আবার আরেকটা। আচ্ছা ওকে, ইনিশিয়াল হচ্ছে মানে একদম শুরুর দিকে রেইন হওয়ার প্রবাবিলিটি ছিল কত 4% এবং একদম ড্রাই হওয়ার প্রবাবিলিটি ছিল 6%। ইটস বিকজ এবং টোটাল করলে আসলে 1 আসে, এটাই হয়তো বুঝাইছে। ইনিশিয়াল লিখলেও সমস্যা নেই। স্যার এটা কি দেওয়া থাকবে কোশ্চেনে? ইনিশিয়ালটা দেওয়া থাকে, তোমাকে ডায়াগ্রামটা হয়তো দেওয়া থাকবে এই যে এরকম। তাছাড়া তুমি মানে বেসিক্যালি তো কি বের করবে বুঝবা না, হয় ডায়াগ্রাম দেওয়া থাকতে পারে, নাহলে কি ট্রানজিশন ম্যাট্রিক্স দেওয়া থাকতে পারে। ট্রানজিশন ম্যাট্রিক্স দেওয়া থাকলে ওই যে আমি যেভাবে বললাম যে ব্যাপারটা কি যে আমি এই স্টেট এই ট্রানজিশন ডায়াগ্রাম থেকেই তো ম্যাট্রিক্স আছে তাই না। সো ব্যাপারটা হচ্ছে এরকম। সো ম্যাট্রিক্স দেওয়া থাকলে তুমি ডায়াগ্রাম করলে করবা, না করলেও সমস্যা নেই।
বাট এটাই আর কি। বুঝতে পারছো? স্যার কোশ্চেন কি প্রতিটা টপিক থেকে একটা থাকবে? স্যার কোনগুলোতে থাকবে? আর কোনগুলোতে থাকবে এটা বলতে পারবো না। হ্যাঁ, কোশ্চেন হচ্ছে, হ্যাঁ কোশ্চেন সবগুলো টপিকেই থাকবে তোমাদের। স্যার 6টা থাকবে, 5টা দেওয়া লাগবে তাই না? ওই যে অর আছে। আচ্ছা কোশ্চেন অর, হ্যাঁ অর তো থাকবেই। স্যার বেসিক প্রবাবিলিটি আর কন্ডিশনাল প্রবাবিলিটি এটা কোন স্লাইডে? স্যার এই যে বেসিক প্রবাবিলিটি কি থার্ড চ্যাপ্টারটা? বেসিক প্রবাবিলিটি বলতে বুঝাইছি আমি যে নরমাল এই তোমার কন্ডিশনাল প্রবাবিলিটি আসলে মেইনলি বুঝাইছি আর কি। কন্ডিশনাল প্রবাবিলিটি ইউজ করে যদি কিছু সলভ করা যায়, যেমন হচ্ছে বা প্রবাবিলিটি খুবই বেসিক কনসেপ্ট গুলো আর কি, যে কয়েন টসের যেগুলো দেখছিলাম। বাট আমি বলবো যে এই যে নাইভ বেসের এটা ভালো করে করো, কন্ডিশনাল প্রবাবিলিটি দেখে যাও ভালো করে। আর এই বাকিগুলো তো দেখবাই, ওকে জোসেফাস আছে, জোসেফাসে দেখে যাও, জোসেফাস কিভাবে কাজ করে বা এগুলো। সো মোটামুটি এগুলোই দেখে যাও। আর হয়তো বা জোসেফাসে থাকলে থাকতে পারে, বাট তোমাকে অ্যান্সার তো করতেই হবে আসলে, যেখানে অর থাকুক না কেন। এই তো এটাই। আর সিটি কোশ্চেন গুলো সলভ করো, তাহলে একটা আইডিয়া হবে যে ফাইনালে কিরকম টাইপের আসতে পারে।